আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটা মূলত হচ্ছে যে যারা আমাদের এখানে কাজ করতেছেন তারা হচ্ছে জবের আমাদের যে অটোমেটেড সফটওয়্যার আসছে, এই সফটওয়্যারটা আগে যে পুরোনো পদ্ধতিতে কাজ করতেন তার থেকে কাজের যে ডাইমেনশন এটি কমে গেছে এবং সময়গুলো কমে গেছে। তো যার ফলে হচ্ছে নতুন সফটওয়্যার এখন কাজ করতে হবে, এবং নতুন সফটওয়্যার কাজ করতে গেলে এখানে কিছু চেঞ্জ আসছে। সেই চেঞ্জগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা জবগুলো খুঁজে পান, অ্যাপ্লাই করতে পারেন ঠিক মতো, এবং কাজগুলো ঠিক মতো ডেলিভারি দিতে পারেন। এবং সবগুলো কাজই কিন্তু অটোমেটেড, কোনো কাজই আপনাকে নিজে হাতে টাইপ বা কোনো কোনো কিছু করতে হবে না। তো প্রথমে হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের এখানে যাওয়ার পরে আপনি এইখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে জব প্রিপারেশন, এখান থেকে চলে যাবেন হচ্ছে মাসবিডি মার্কেট প্লেস। মাসবিডি মার্কেট প্লেসে গিয়ে এইখান থেকে আপনি নামবেন হচ্ছে এই যে নিচে মার্কেট প্লেসে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে লগ ইন করবেন। এখানে লগ ইন করবেন। যদি আপনি নতুন হন তাহলে সাইন আপ করে নেবেন, সাইন আপ করে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার এই যে স্ক্রিনটা দেখতেছেন, এই স্ক্রিনটা এই স্ক্রিনটা এই যে যেমন এখানে আমার এখানে কালো দেখাচ্ছে না, আমি একটু সাদা করে নিচ্ছি। এই যে এখান থেকে ক্লিক করলে সাদা হবে, এখান থেকে ক্লিক করলে মানে থিম চেঞ্জ হবে। তো এই সেটা যে আপনার হচ্ছে যে অ্যাভেলেবল জব, এইখান থেকে আপনি যেগুলো পারেন সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। অথবা অথবা আপনি এখানে জয়েন করে প্রথমে এখানে পেন্ডিং দেখাবে, পেন্ডিং দেখালে পরবর্তীতে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি এগুলোর মধ্যে কোনোটা পারেন তাহলে অ্যাপ্লাই করলেন, আর না হলে আপনি চলে যাবেন নিচে সাপোর্টে, এই যে সাপোর্ট নামে বাম পাশে। আর মোবাইলে দেখলে মোবাইলের মাঝ বরাবর সাপোর্ট নামে একটা বাটন থাকবে, ওইখান থেকে চলে যাবেন হচ্ছে স্টার্ট ট্রেনিংয়ে। স্টার্ট ট্রেনিংয়ে গিয়ে স্টার্ট ট্রেনিংয়ে গিয়ে ওইখান থেকে আপনি এই যে যে বাটনটা দেখতেছেন এখানে, যে হোম, এ বাম পাশে আপনার মোবাইলে থ্রি ডটে ক্লিক করলে এটা পাওয়া যাবে। মোবাইল থেকে যদি দেখবেন তারা মোবাইলে থ্রি ডটে ক্লিক করবেন। এই যেখানে আসলেন, তাহলে সাপোর্টে গেলাম, সাপোর্ট থেকে কোথায় স্টার্ট ট্রেনিং এ ক্লিক করলাম, করার পরে আমার হচ্ছে এই পেজটা আসলো। এই পেজটা আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে নিচের দিকে, একদম নিচে যান, এগুলো সবগুলো দেখবেন। এই যে জবগুলো দেখবেন, তারপরে এই যে অনলাইন জবস অ্যান্ড অ্যাপ্লাই ফার্স্ট, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনাকে নিয়ে যাবে হচ্ছে এই যে এই পোর্টালটায়। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল জব পোর্টাল। এই জব পোর্টালে সব যে কেউ ঢুকতে পারে, যে কেউ ঢুকতে পারে, ঠিক আছে? যে কেউ এখানে ঢুকে ভিজিট করতে পারে এবং এখানে যে জবগুলো আছে সেই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারে। এখানে হচ্ছে যে আমাদের যারা রেজিস্টার্ড ইউজার আছেন, যারা কাজ করতেছেন, তাদের প্রতি আমাদের থাকবে যে অনুরোধ থাকবে যে যারা হচ্ছে আপনারা কাজ করতেছেন, তারা জবের এই যে কি বলা হচ্ছে ভিউ ডেসক্রিপশন, এই যে ভিউ ডিটেলস, এখানে ক্লিক করে সবগুলো পড়ে নেবেন যে কি বলা হচ্ছে এবং এটা আপনি করতে পারবেন কিনা। করতে না পারার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনার মানসিকতা। করতে পারবেন কেন? কারণ এই কোনো কাজই আপনাকে টাইপ করতে হবে না, কোনো কাজে আপনাকে ঘন্টার পর ঘন্টা, শুধুমাত্র ক্লাস নেওয়া ছাড়া অন্য কোনো কাজগুলো সবগুলোর ক্ষেত্রে আপনাকে অটোমেটেড, আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার দিয়ে অটোমেটেড ভাবে কাজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখায়, এখানে এসে আপনি যে ব্রাউজ জব এখানে ক্লিক করলে আপনি সবগুলো পেয়ে যাবেন। তাহলে প্রথমে এখানে যখন আসবেন, আপনি আসার পরে কি আপনাকে ক্লিক করতে দিবে? যেমন ধরেন এখানে আমি লগ ইন করি নাই, সাইন আপ করি নাই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি এই যে ডাইরেক্ট অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে কি বলছে দেখেন, আমাকে বলছে ইউর অ্যাকাউন্ট পাসওয়ার্ড টু অ্যাক্সেস এআই জব ম্যাচার ডিরেক্টলি এন্টার টু অ্যাক্সেস লগ ইন আর লগিং আউট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। তার মানে হচ্ছে এখানে আমাকে লগ আউট ছাড়াই দেখেন আমাকে লগ আউটে পাঠিয়ে দিয়েছে, মানে লগ ইনের ফর্মে পাঠিয়ে দিয়েছে। তো আমি এখানে সেই এমপ্লয়ি হিসেবে করব, অথবা জব সিকার হিসেবে আমি রেজিস্টার করব, সাইন আপ করবো। এই যে প্রথমে আমি কি করব, সাইন আপ করবো। এই যে এখানে সাইন আপ বাটন, নিচে সাইন আপ করে নিলে এই ফর্মটা আসবে। এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে আপনাকে লগ ইন ফর্মে নিয়ে যাবে। আমি দেখা দিই যে এখানে ক্লিক করবেন, তাহলে যে লগ ইন ফর্মে গেলে যেরকম আসবে, এখানে আপনি ইমেল দিবেন, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলেন, আর যে পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন, বাস শেষ, কাজ শেষ। যারা এটা করতে পারবেন না যারা এটা করতে পারবেন না তারা আমাকে জানাবেন, তাহলে আমরা তাদেরটা করে দেবো। আচ্ছা, গেল। এখন হচ্ছে যে এখান থেকে আপনারা তাহলে এই আপনারা যেগুলো দেখে দেখে এখানে প্রতিদিন আপডেট হয় সকাল বিকাল, এবং এই যে এগুলো এই জবগুলো দীর্ঘদিন থাকে না। যে কয়টা কোটা আছে এই কয়টা ফিল আপ হয়ে গেলে বা ডেডলাইন পার হয়ে গেলে এখান থেকে জবটা চলে যাবে, আপনি এই জবটা খুঁজে পাবেন না। সো যখনই এটা হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে এটা পেন্ডিং পেন্ডিং দেখাবে, মানে হচ্ছে অনুমোদনের জন্য যাবে। আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে এটা চলে যাবে হচ্ছে কোথায়, অনুমোদনের জন্য অ্যাডমিনের কাছে। অ্যাডমিন যদি অনুমতি দেয় তাহলে এটা চলে আসবে কোথায়, ওই যে এমপ্লয় ড্যাশবোর্ড এখানে। এর ভিতরে আপনি ঢুকতে হলে লগ ইন করতে হবে, লগ ইন করলে আপনি ঢুকতে পারবেন। তো ঢুকলে এইখানে আপনি তখন আপনার এমপ্লয়ি ড্যাশবোর্ডে গেলে আপনি তখন দেখতে পাবেন ওই জবটা। তাহলে প্রথমে এখন কাজ কি, প্রথমে এখন কাজ হচ্ছে এখানে এসে আমাদের সাইন আপ করতে হবে, করার পরে লগ ইন করতে হবে। লগ ইন করে এটা ঘুরে দেখবেন, এটা হলো প্রথম কাজ। এগুলোর পরে আমরা আরো বিস্তারিত ট্রেনিং করাবো আপনাদের, ওয়ান বাই ওয়ান জানতে পারবেন যে কাজগুলো কিভাবে করতে হবে। এখন আমরা আসি যে এমসিকিউ মেকিং যে জবটা দেখতেছেন এখানে, এটার উপরে যদি আমরা ক্লিক করি দেখেন ডিটেলস চলে আসতেছে আমরা কি কি করতে হবে। তো মোট কথা হচ্ছে, মোটের উপরে সংক্ষেপে হচ্ছে যে এমসিকিউ মেকিং জবের জন্য তো এমসিকিউ লিখতে হবে না, কোন টপিক্সের উপর লিখবেন সেটা আপনি যখন জবটা পাবেন তখন আপনাকে বলে দেওয়া হবে কোন টপিক্সের উপর লিখবেন আর কিভাবে করবেন। কাজটা কাজটা করবেন হচ্ছে আমাদের সফটওয়্যার দিয়ে, অটোমেটেড সফটওয়্যার, এআই বেস অটোমেটেড সফটওয়্যার।
এই সফটওয়্যারে কি করতে হবে? এই সফটওয়্যারে যে এই সফটওয়্যারে যে আপনাকে, যেমন ধরেন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল হিসেবে যে অটোমেটেড সফটওয়্যারগুলো কিভাবে কাজ করবে, তাহলে আমরা এই যে মাস্ট বিডি ই অ্যাক্সেস চলে যাব। যারা এখনো যান নাই এই পেজে, এখানে যাবেন। এই পেজটা হচ্ছে আমাদের কোটি টাকার সম্পদ, কারণ এটা হচ্ছে আমাদের সবগুলো অটোমেটেড সফটওয়্যার যেটা আমরা ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছি কাদেরকে, আমাদের যারা কাজ করে তাদেরকে আমরা ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখেন এখানে যে এমসিকিউ মেকিং এর দুইটা বাটন আছে, তাই না? আমরা করব হচ্ছে উপরেরটা দিয়ে, এমসিকিউ উপরের যে ওয়াচ ভিডিও আর্ন মানির উপরের যে বাটনটা রয়েছে, সেই বাটনটা দিয়ে আমরা এমসিকিউ মেক করব। তো এমসিকিউ মেক করার জন্য যে ক্লিক করলেন তখন আপনার সামনে এরকম এটা এটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এমসিকিউ মেকিং পোর্টাল। হ্যাঁ, এখানে এসে আপনি কি করবেন, কিভাবে এমসিকিউ মেক করবেন চলুন দেখা দিই। এখানে প্রথমে প্রথমে যে কাজটা করতে হবে, যে এটা ব্যাচ নাকি সিঙ্গেল, তো সাধারণত সিঙ্গেলই দিবেন আপনারা। এগুলো হচ্ছে টপিক। এই যে এখানে টপিকটা কি, টপিক থেকে করবেন নাকি হচ্ছে ওয়েবসাইট থেকে করবেন নাকি হচ্ছে পিকচার থেকে এমসিকিউ বানাবেন নাকি ইউটিউব ভিডিও থেকে বানাবেন। তো যদি আপনারা ইউটিউব ভিডিও থেকে আপনাকে দেওয়া হয় তাহলে এখানে ওই যে ইউআরএলটা দিবে সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দিতে হবে। যদি পিকচার থেকে বানান এখানে পিকচার আপলোড করবেন, যদি ওয়েবসাইট থেকে বানান ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো সাধারণত আমরা টপিক থেকে বানাবো। তো টপিক থেকে বানালে এখানে কার জন্য বানাবেন, আপনার যদি এমন হয় যে আপনি হচ্ছে বানাবেন জব প্রিপারেশনের জন্য, আমরা একটু দেখি এখানে জব প্রিপারেশনটা আছে কিনা। সাবজেক্ট বেস একাডেমিক, স্মার্টার এক্সাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন, এখানে জব প্রিপারেশন কথাটা উল্লেখ নাই। তো সাবজেক্ট বেস একাডেমিক দিয়ে দিবেন। একাডেমিক দেওয়ার পরে এখানে দিবেন হচ্ছে আমরা কোন সাবজেক্টের জন্য বানাবো, ধরেন আমরা ফাইন্যান্সের জন্য বানাবো, ফাইন্যান্স। তারপরে এখানে আপনি টপিক দিবেন, ফাইন্যান্সের হচ্ছে ব্যাংকিং সিস্টেম, বাংলাদেশ ব্যাংকিং, এগুলো আপনাকে বলে দেওয়া হবে কোনটার উপরে বানাতে হবে যখন আপনি জব পাবেন। NGLADES, বাংলাদেশ ব্যাংকিং, ঠিক আছে, সিস্টেম, এটার উপরে বানাবেন। তো এই 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 জিনিসগুলো আপনাকে বলে দিবে যে যেটা যখন আপনাকে আপনাকে কাজ অ্যালোকেট করবে তখন আপনাকে হোয়াটসঅ্যাপ করতে বলা হবে এবং হোয়াটসঅ্যাপে আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। আমি এখন বানাবো আউটপুট ল্যাঙ্গুয়েজ, এটা কি বাংলা না ইংলিশ, বাংলা, তাহলে বাংলা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে ডিফিকাল্টি লেভেল, এটা কেমন ডিফিকাল্টি হবে, তো আমরা প্রথম 30টা হচ্ছে আমরা বানাবো হচ্ছে নর্মাল, তাহলে ইজি দিলাম। তাহলে কয়টা নিব, 30টা, 100টা বানাতে বলছে 30টা। তারপর হচ্ছে আফটার, এখানে হচ্ছে অ্যান্সার ফরম্যাট, অ্যান্সারটা কোথায় দিবে, আফটার ইচ কোশ্চিন নাকি এন্ড নাকি হচ্ছে বটম লাইন। তা আপনারা দিবেন আফটার ইচ কোশ্চেন, এটা দিবেন। তারপরে সবসময় আফটার ইচ কোশ্চেন দিবেন যদি কোনো কিছু বলা না থাকে। কাস্টম রুলস, কাস্টম রুলস এখানে বলে দিবেন অ্যাজ পার, ইনস্ট্রাকশন, TRUC দিন, ইনস্ট্রাকশন, TIONS, অলরেডি গিভেন ইন ডাটাবেস, এই কথাটা লিখে দিতে হবে। মানে আমরা এআই কে আপনাকে যেটা বলতাম যে আপনি এভাবে বানাবেন, এভাবে বানাবেন, এভাবে বানাবেন, এরকম বলতাম না, এই কাজগুলো করতে যে আপনি ভুল করতেন। তো সেই জন্য আমরা সফটওয়্যারটাকেই ট্রেন আপ করে দিয়েছি, আমাদের যে এআই, সেই এআই কে আমরা ট্রেন আপ করেছি যে তুমি কিভাবে বানাবা, কোন কোন জিনিসগুলো বাদ দিবা, কোন ভাবে চেক করবা, এই সব কিছু। এরপরে আপনি এই যে এখানে জেনারেটে ক্লিক করে দেন। জেনারেটে ক্লিক করলে কি বলছে, ইউ মাস্ট বি রেজিস্টার্ড লগ ইন। আচ্ছা, তো আমরা লগ ইনটা করি, আমরা হচ্ছে লগ ইন ফ্রম, আচ্ছা এখানে অ্যাডমিন লগ ইনটা নাই না, আচ্ছা আমি তো ভুল করেছি, সেটা হচ্ছে আমাকে প্রথমে লগ ইন করে নিতে হতো। আচ্ছা যাই হোক, চলেন আমরা দেখি এটা ঠিক করা যায় কিনা। আমরা প্রথমে অ্যাডমিন প্যানেল থেকে লগ ইন করে নিচ্ছি আমি, ঠিক আছে, অ্যাডমিন প্যানেল থেকে লগ ইন করছি, চলেন দেখি। আচ্ছা ইন্টারনেট দেখি কি বলে, পাসওয়ার্ড ভুল, পাসওয়ার্ড এন্টার্ড ইজ ইনভ্যালিড, আচ্ছা পাসওয়ার্ড ভুল হয়েছে। আচ্ছা আসছে। এখন কি করবেন আপনি, এখন হচ্ছে আমরা কোথায় জানি ছিলাম, আমরা ছিলাম হচ্ছে যে এমসিকিউটাতে নিয়ে, হ্যাঁ, তো আমরা এখানে যাই। ও আচ্ছা এখানে, এই যে এখানে, আচ্ছা এখানে এইখানে হচ্ছে এসে আপনি যেটা করবেন এই যে অ্যাডমিন প্যানেল আনলক, আমি এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে দিন, দাঁড়ান। আরে সর্বনাশ, দেয় না। আচ্ছা হয়েছে না, হয়েছে, তাহলে এখন এখন তো আমাকে দিবে না রেকর্ড করতে, ওই যে এমসিকিউ, ওটা চলে গেছে নাকি, না চলে যায়নি, ধরেন এটাই আমরা যেটা দিয়েছি এটা, এখন এটার পরে আমরা ওই যে
30টা এমসিকিউ জেনারেট করবো, তাহলে এখানে ক্লিক করে দেন। এখানে কি বলছে, বাংলার নির্দেশনা, যে কোনো কন্টেন্ট জেনারেট, ট্রান্সফার বা অডিও তৈরির প্রসেস ব্যবহারের জন্য অবশ্যই অনুগ্রহ করে এখনই রেজিস্ট্রেশন লগ ইন করুন। রেজিস্টার বা লগ ইন, আচ্ছা ধরেন এখন রেজিস্ট্রেশন করে নিই একটা, ওইটাতে কাজ হচ্ছে না। ওকে, কি বলে, হ্যাঁ হয়েছে। ওকে, এবার জেনারেট করেন, দেখেন জেনারেট হচ্ছে। ঠিক আছে, সেভ করার দরকার নাই, এটা সেভ করবো না আমি। আচ্ছা, কি করলো, রেডি টু জেনারেট একাডেমিক এমসিকিউ। আচ্ছা এখন আমরা দেখি জেনারেটে ক্লিক করি কি বলে। ও কিন্তু কাজ করতেছে, ওকে যেভাবে লজিক দেওয়া আছে আমাদের এখান থেকে এআই কে শেখানো আছে যে সে কিভাবে বানাবে। তো এরকম ভাবে আমরা এডুকেশন সেক্টর থেকে শুরু করে আমাদের ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে কোনো কাজই, যারা এখানে কাজ করবেন কোনো কাজই কিন্তু আপনাকে হাতে করতে হবে না। আপনি শুধু ইনস্ট্রাকশন দিবেন আর আপনার কাজ হচ্ছে চেক করা। কাজটা যখন করে দিবে, করে দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে চেক করা। আমার কথা বুঝতে পারছেন? কোনো কাজ আপনাকে নিজে হাতে করতে হবে না। আপনাকে ছবি বানাবেন, ছবি নিজে হাতে বানাতে হবে না, মানে করতে হবে না। ভিডিও বানাবেন, নিজে হাতে করতে হবে না। আপনি কোনো কোশ্চেন পেপার তৈরি করবেন, নিজে হাতে করতে হবে না। কোনো বই বানাবেন, নিজে হাতে করতে হবে না। সবগুলো আমাদের সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আমরা কিছুদিনের জন্য আপনাদেরকে ফ্রি করে দিয়েছি, যে আপনারা ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে জেনারেট করতে পারবেন। এরপরে যখন আপনাদের আর্নিংটা একটা সার্টেন লেভেলে যাবে, তখন এখান থেকে চার্জ অ্যাপ্লাই হবে। আপাতত সবাই ফ্রি। 1 লাখ টাকার নিচে যাদের ইনকাম থাকবে, মানে 1 লাখ তো না, এটা মনে হয় 75 না 50 হাজার করা হচ্ছে, 50 হাজার পর্যন্ত যাদের ইনকাম থাকবে, নিচে থাকবে, তারা কিন্তু এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। 50 হাজারের উপরে গেলে আমরা যে, আপনি যে এআইটা ব্যবহার করছেন এই জন্য আমাদের খরচ যায়। তো খরচের জন্য হচ্ছে আমরা তখন ওই টাকাটা নিব, সেটা পরে। এখন আপনি ফ্রিতে ইউজ করবেন। তো এই যে দেখেন এমসিকিউ জেনারেট হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এখন এখন জেনারেট যে হলো, এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে আপনি এখান থেকে ওয়ার্ড ফাইল ডাউনলোড করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট ট্রান্সফরমেশন, কন্টেন্ট অপারেশন, ডাউনলোড ওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দিলে দেখেন যে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন? ডাউনলোড হয়ে গেছে, আমার পিসিতে ডাউনলোড হলো। পিসিতে ডাউনলোড হলো, আমি দেখেন ওপেন করে দেখাই আপনাকে, ওপেন করে দেখাই তাহলে কেমন ভাবে ডাউনলোড হলো। এই যেখানে, বুঝতে পারছেন কি ম্যাজিক? এই হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেম। এই পুরো পুরো সিস্টেম এভাবে কাজ করবে। আপনার কাজ কিন্তু এখানেই শেষ। এখন আপনার কাজ কি, এটা আপনি চেক করবেন যে ঠিক মতো আছে কিনা। যদি আপনার কোনোটা সন্দেহ হয় যে এটা ঠিক মতো লেখে নাই, বানান ভুল করেছে, বা এরকম যদি কোনো কিছু সন্দেহ হয় আপনার, তাহলে আপনি কি করবেন, এটা কপি করবেন, এরকম কপি করবেন। কপি করে আপনি আবার আমাদের সফটওয়্যারে যাবেন। সফটওয়্যারে গিয়ে কি বলবেন যে চেক দিস, খালি বলবেন, কমান্ড দিবেন যে চেক দিস। এটা এটা কোথায় পাবেন, এই যে চেক দিস যেটা, এটা বলবেন। এটা কোথায় বলবেন? এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার আছে, আমি দেখাই এখানে আছে কিনা। স্টুডিও টেক্সট টু, না লগ আউট, এটা না। আপনি চলে যান এখানে, এই দেখেন এই যে আনোয়ার, আনোয়ার এআই একটা ঠিক আছে না, এই যে দেখাচ্ছে কোন জায়গায়, আহ এই যে এখানে, এখানে যান, এআই টিউটর, এখানে চলে যাবেন। এখানে যে আপনি কি বলবেন, এখানে যে ওকে বলবেন যে চেক দিস। এটা একটা সফটওয়্যার পোর্টাল, শুধু আমাদের এমপ্লয়ীদের জন্য, আর কারোর জন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, আমাদের শুধু এমপ্লয়ীদের জন্য। তো আমরা এখানে, আমরা এখানে, এখানে দেখি কোথায় দিব। এই যে আমাদের যে এআই, এই যে এআই টিউটর, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে, এখানে যাওয়ার পরে ওরে বলবেন যে এই যে এখানে আছে না, এটা ডিলিট করে দেন। দাঁড়ান আমি দেখাচ্ছি কিভাবে চেকটা করবেন। এটা ডিলিট করে দেবো, এই যে এই লেখাগুলো আমি ডিলিট করতে যাচ্ছি। উম, দাঁড়ান একটা কাজ করুক, কম্পিউটার বিজি, দাঁড়ান, যেগুলো ডিলিট করে দেবেন, হ্যাঁ ডিলিট করে দিলেন। ও আচ্ছা, এটা অটো সিস্টেম না, তাহলে আমরা এই যেখানে দিব, এই যেখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কি বলবো বলেন তো, আচ্ছা ওটা আমি কপি করে নিই, কই গেল ওটা। ধরেন এই যে আমার এটা সন্দেহ হয়েছে, হ্যাঁ, যে আমি এটা ঠিক, এই কোশ্চেনটা ঠিক লিখছে কিনা, তখন আপনি এটা কপি করবেন। কপি করে এই যে এখানে যাবেন, এখানে গিয়ে একে বলবেন, এই যে এখানে পেস্ট করবেন, হ্যাঁ ডিলিট করে দেবেন এইটা, দিয়ে বলবেন যে রাইট কারেক্ট অ্যান্সার, এই কথাটা বলবেন। ওকে বলবেন সঠিক উত্তর দিতে, দেখেন ও সঠিক উত্তর দিবে। ও কি বলতেছে, উত্তর কি দিচ্ছে সেটা আমার দেখার বিষয়। হয়ে গেল, এই দেখেন, ও কিন্তু কাজ করতে স্বয়ংক্রিয়ভাবে সচল। সার্ভার লিংক আবার রিসেট সচল, এখানে ক্লিক করে দেন। মানে সার্ভার মাঝে মাঝে বিজি থাকে, অনেকে কাজ করে, তো এই দেখেন কাজ করে, ও কিন্তু চেক করতেছে, চেক করে আপনাকে একটা উত্তর দিবে কিন্তু। এই দেখেন, এই যে
আপনার প্রশ্নটি সঠিক উত্তর হলো, এ দেখেন কি বলছে, বি, আমানত গ্রহণ ও ঋণ প্রদান। এখানে কি দিয়েছে, এ দেখেন বি। বুঝতে পারলেন? এভাবে আপনার যেটা সন্দেহ হবে, যে বানানটা মনে হবে সন্দেহ হয়েছে, যে বানানটা ভুল হয়েছে, আপনি এটা দিতে পারবেন। আবার আরেকটা কাজ হচ্ছে, এটা ওয়ান বাই ওয়ান করলে বেটার, মানে ভালো রেজাল্ট পাওয়া যায় এখান থেকে। তাহলে আপনি যেখানে আপনার সন্দেহ হবে সেটা চেক করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আমাদেরই সফটওয়্যার ব্যবহার করবেন, আমাদের সফটওয়্যার দিয়ে কাজ করবেন, আমাদের সফটওয়্যারই ব্যবহার করবেন। এটা ফুললি অটোমেটেড, এবং এটাতে শুধুমাত্র আমাদের জবগুলো, আমাদের এখানকার জবগুলো, কোনো পার্সোনাল কাজ করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা তাহলে আজ একটা জব শিখে গেলাম যে এমসিকিউ মেকিং জবটা কিভাবে করব। এটা সবার কাজে লাগবে, সবাই এটা করতে পারবেন, এটা ফ্রি টায়ার আছে, ফ্রি টায়ারে করতে পারবেন। আবার এটা পেইডও আছে, মানে সাবস্ক্রিপশন বেজ আছে। এখন হচ্ছে কোনটার ফ্রি টায়ার আছে কোনটার সাবস্ক্রিপশন বেজ আছে সেটা কোথায় পাবেন বলেন তো? এই যে ট্রেনিং, ট্রেনিং এ চলে যান, ট্রেনিং পেজে জয়েন, আপনি ঢুকে যে পেজে ছিলেন, যখন মাস্টার যে ডাটাবেজে লগ ইন করলেন, লগ ইন করার পরে, তো এখানে এসে আপনি এই যে নিচের দিকে যান, এই যে গ্রিন পেজটা মনে রাখেন, এই পেজটার কালার, এই পেজটা অনেক কাজে দিবে আপনাদের। এইখানে সেই যে এখানে আছে দেখেন, এই যে এমসিকিউ মেকিং জব, এই যে এখানে এই যে জবগুলো এখানে আছে, এগুলোর এই জবগুলোর রুলস রেগুলেশন বলা আছে। আপনারা যারা জয়েন করেছেন ফ্রিতে, তারা এবং যারা এখনো দেখেন নাই, তারা এই সবগুলো জিনিসগুলো পড়ে নেবেন। কোনটার ফ্রি টায়ার আছে, কোনটা পেইড আছে, কোনটা ফ্রিতে করা যাবে, কোনটা পেইডে করা যাবে ইত্যাদি, এগুলো সব ডিটেলস বর্ণনা আছে। হিউজ, মানে এটা আপনাকে আস্তে 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 ধীরে ধীরে শিখতে হবে সবগুলো। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। যারা এমসিকিউ জব করতে চান তারা এমসিকিউ জবে অ্যাপ্লাই করে দিবেন, এবং পরবর্তীতে আপনাদেরকে গাইড করা হবে জবটা কিভাবে করা হবে সফটওয়্যার দিয়ে। আপনারা ফুললি অটোমেটেড ভাবে করতে পারবেন, কোনো প্যারা নাই। এখানে আমি তাহলে শেষ করছি এটা, হ্যাঁ।